আমাদের যে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল পান্তা উৎসব, খুব সাকসেসফুলি ডান। এই উদ্যোগটার যে একজন কান্ডারি মৃণাল দা, তো থ্যাংক ইউ মৃণাল দা ফর অল দ্য মানে ভ্যালুয়েবল সাপোর্ট। এটা একটা পাথ ব্রেকিং ইভেন্ট হলো মাস অ্যাওয়ারনেসের জন্য। না, পান্তা নিয়ে বলার কিছু নেই, আমি অনেক ছোটোবেলা থেকে পান্তা খেয়ে অভ্যস্ত। নিউট্রিশন ভ্যালু বুঝে তো কোনো দিন পান্তা খাইনি, পান্তা খেতে ভালো লাগতো তাই খেয়েছি। আর সৌব্রত বললো এরকম করবো, তখন আমি আমার ছোটোবেলার অভিজ্ঞতা থেকে ওকে শেয়ার করছিলাম, তো সেখান থেকে এই পর্যায়ে আসা। তো এখন বুঝতে পারছি নিউট্রিশন ভ্যালু কোন লেভেলের আছে। তো এই সাইন্টিফিক পার্টটা আমার কাছে অত ইয়েতে ছিল, বাট পান্তা ভালো লাগতো এবং এটা ছোটোবেলাতে ঠাকুমার হাতে বানানো দেখেছি এবং আমরা এটা এখন আমি অ্যাকচুয়াল বাড়িতে ডেলি প্রায় গরমকালে প্রতি রবিবারই পান্তা খাই। যেটা অ্যাডভাইস ছিল যে চালটা ঠিক হতে হবে, রেশনের চাল হতে হবে, তো সেটাই সব থেকে আমাদের কাছে প্লাস পয়েন্ট হয়েছে, কারণ আমরা দুটো চালে একবার ট্রায়াল করলাম। পলিশ রাইস পান্তাটা ঠিক হলো না, যখন আমরা রেশনের চালে করলাম পান্তাটা অসাধারণ হলো। আর এখানে একটা ঘানি তেল আনা হয়েছে, তো সেই ঘানি তেল দিয়ে এই পান্তাটা যেটা হয়েছে, পান্তার সঙ্গে হচ্ছে স্প্রাউট, মানে প্রোবায়োটিক অ্যান্ড প্রিবায়োটিক, মানে গুড ব্যাকটেরিয়া তৈরি করা এবং সেটাকে রাখা। আমার মনে হয় স্বাস্থ্যটা এইভাবেই এগোনো উচিত। নলেজ এবং ঠিক খাবার খেলেই স্বাস্থ্যে ফেরা যায়। খাওয়া নিয়ে একটা বিপ্লব হওয়া দরকার। খাওয়া নিয়ে ভোট হয় না, মানে কি খাবে সেটা নিয়ে ভোট হয়, কিন্তু খাবার কোয়ালিটি নিয়ে ভোট হয় না। আমার মনে হয় এই জায়গাটা মানুষ মাছ খেলো না, মাংস খেলো না, ভেজিটেবল খেলো, তার থেকে ইম্পর্টেন্ট কি হেলদি খেলো, সেই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা দুধ খাচ্ছি ভেজাল, আমরা তেল খাচ্ছি ভেজাল, আমরা হোটেলে গিয়ে মাংস খেলেও কুকুরের মাংস খাচ্ছি। তো এই যে একটা পরিবেশ, সেই জায়গা থেকে আমাদের একটা সাংবিধানিক রাইট ভালো খাবার, এটা যদি আমরা যত্নবান হই তাহলে আশা করা যায় যে টোটাল হেলথ সিস্টেমের এই জায়গাটায় পরিবর্তন আসবে। কেন আমরা কোশ্চেন করি না যে আমরা কেন ভালো খাচ্ছি না। ফুডের উপর তো বেসিক্যালি অ্যাডাল্টারেশন এই এত লেভেলে গেছে কি বেঙ্গল কি সারা ভারতবর্ষ জুড়ে ফুডের অ্যাডাল্টারেশন একটা মারাত্মক জায়গায় গেছে, এটা একটা বড় কারণ। আর সেকেন্ড হচ্ছে বেসিক্যালি খাওয়ার ব্যাপারে আমরা কম বেশি সবাই ইলিটারেট, এই কারণেই কি আমরা কিছু দেখি না, বুঝতে চেষ্টা করি না। তার নিউট্রিশন ভ্যালু দূরের কথা, সামান্য শুধু টেস্ট ওয়াও খুঁজতে যায়, এটাতেই বিপত্তির একটা অন্যতম মানে শিকড় লুকিয়ে আছে। এই ধরনের প্রোগ্রাম হওয়া উচিত, যেটা সৌব্রত বা মন্ত্রজীব যেটা অর্গানাইজ করেছে, আমি বিলিভ করি এই জিনিস এই ধরনের অ্যাওয়ারনেস হওয়া দরকার এবং প্রচুর জনের পার্টিসিপেন্টস দরকার। খেয়েছি পান্তা ভাত, আগে খাইনি যে তা নয়, কিন্তু সেটা ওই বাড়িতে তার সঙ্গে পোস্ত বাটা, লঙ্কা, ফুলুরি, নানা রকম অনুপান সহযোগে, এইভাবে কখনো খাইনি উইথ স্প্রাউটস। খুব একটা হেলদি কম্বিনেশন প্রিবায়োটিক প্রোবায়োটিকের, ভালোই লাগলো খেতে আফটার ওয়ার্কআউট। দিস ইজ দ্য ফার্স্ট টাইম, হ্যাঁ ফার্স্ট টাইম খাচ্ছি। বাট আমরা বাঙালরা শুনেছি খায় পান্তা ভাত, বাট আমি কখনো খাইনি। বাট আমার এত ভালো লেগেছে, অবশ্য আর্মিতে এসব পান্তা চান্তা চলে না, আই এম ফ্রম আর্মি ব্যাকগ্রাউন্ড। তো যাই হোক, আমি আজকে ভীষণ এনজয় করেছি, এত এনজয় করেছি, নেক্সট কাল থেকে আমার পান্তা ভাত চলবে। এটা সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ভীষণ ভেতো, মানে এটা আমার একটা বদনাম আছে যে ভীষণ ভাত খেতে ভালোবাসি, কিন্তু আজকে এটা খেয়ে আমার মনে হলো আমি আবার ভাত খেতে পারবো, যেটা ভয়ে ভয়ে খেতাম। আগে একেবারেই কোনো এক্সপিরিয়েন্স ছিল না, পান্তা উৎসব হবে শুনেই এক্সাইটেড ছিলাম এবং আজকে খেয়ে অসাধারণ লাগলো। टेस्टी बहुत अच्छा, समझ ही नहीं आया कैसा बनता है। ऐसा हम लोग घर में बनाएंगे तो बन पाएगा कि नहीं पता है। नहीं, आप लोगों को ना वीडियो हम लोग सेंड कर देंगे, ठीक है। পেট তো ভর্তি লাগলোই, প্লাস বডিও খুব ঠান্ডা লাগলো, ভালো লাগলো, মানে খুব খেয়ে ভালো লাগলো। The experience was wonderful. It was a different kind of an experience which we normally do not eat on an everyday basis. So it was nice. It was nice kind of an experience. Do you want to have this as a breakfast meal or as a post-workout meal? Definitely, I'll give it a try once. দিস ইজ মাই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, মানে লাইফে এরকম মানে জিনিস আমি খাইনি, মানে ইট ইজ ভেরি হেলদি। আপনাদেরকে সবাইকে সাজেস্ট করব কি আপনারা একবার নিশ্চয়ই ট্রাই করুন।